সোহাগ, নোয়াখালীতে প্লাবন ও জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, আর সেই সাথে জানাবেন জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। এই সড়কে গতকাল থেকে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। আসলে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেই। আসলে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে প্রশাসনিক কি উদ্যোগ, আসলে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেই। নোয়াখালীতে গত 24 ঘন্টায় আমি আপনাকে যদি জানিয়ে রাখি 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস যেটুকু আমাদেরকে জানিয়েছেন, আসলে এটি নোয়াখালী জজকোট সড়ক, প্রেস ক্লাব সড়ক সহ নোয়াখালী জেলা প্রশাসক সড়ক, মহিলা কলেজ সড়ক, আলপার স্কুল সড়ক সহ বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। আমি আপনাকে দেখাই যে এটি আমি যদি আপনাকে একটি দেখাই যে আমি আছি এখন জজকোটের সামনে। এই জজকোট সড়কটিও কিন্তু পানিতে ডুবে গেছে। জজকোটের মানুষ কিন্তু এখানে যারা বিচারপ্রার্থী লোকজন তারা আসতেও তারা সমস্যা হচ্ছে। আমি অনেক বিচারপ্রার্থী লোকজনের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে আমরা আসা যাওয়াতে তারা সমস্যা হচ্ছে। তারা আসলে সব মিলিয়ে যদি আমি আপনাকে বলি যে নোয়াখালীতে জলাবদ্ধতার মূল কারণ হলো দখল এবং দূষণের কারণে, এবং নালা এবং খালগুলো যে দীর্ঘদিন থেকে যে দখল হয়ে গেছে, এগুলো আসলে উদ্ধারে কোনো তৎপরতা নেই প্রশাসন থেকে। আসলে নোয়াখালীর দুঃখ এখন নোয়াখালীর জলাবদ্ধতা। একসময় নোয়াখালীকে বলা হয়তো নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল, কিন্তু নোয়াখালীর দুঃখ নোয়াখালী খালের পাশাপাশি নোয়াখালীর দুঃখ এখন নোয়াখালীর জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে নোয়াখালীতে বিভিন্ন পানিতে মানুষের সয়লাভ হয়ে যায়। আসলে একদিকে শিক্ষার্থীদের দুর্ভোগ, অন্যদিকে আসলে জনসাধারণের দুর্ভোগের শেষ নাই। আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আসলে এই বৃষ্টির কারণে তারা পরীক্ষা বন্ধ করে দিয়েছে, এবং বিশেষ করে আলপার্ক স্কুল সহ অন্যান্য স্কুলগুলা। তো আসলে সব মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে গত কয়েকদিনের বৃষ্টিতে একেবারেই জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। খেটে খাওয়া মানুষ চরম দুরবস্থায় রয়েছে। পটুয়াখালীর শহর একেবারেই জলবদ্ধ হয়ে পড়েছিল। আজকে পানি কিছুটা নিষ্কাশন হয়েছে। বিশেষ করে পটুয়াখালী শহরের অপরিকল্পিত উন্নয়নকে দুষছেন এখানকার সচেতন নাগরিকরা। তারা বলছেন পরিকল্পনাবিহীন অপরিকল্পিত উন্নয়নের কারণেই কিন্তু এভাবে জলাবদ্ধ হয়ে পড়ছে পটুয়াখালী শহর। শহরের যে গুরুত্বপূর্ণ এলাকা পটুয়াখালী সরকারি কলেজ, জুবলি স্কুল সড়ক সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকা, নিচু এলাকাগুলো কিন্তু একেবারেই জলাবদ্ধ হয়ে পড়েছে। জনজীবনে একেবারেই চরম দুর্বিষহ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। গতকাল পটুয়াখালী সরকারি কলেজে যে ক্লাসের পরীক্ষা ছিল, সে পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল। এবার যে বৃষ্টি হয়েছে, এর আগে কিন্তু 2021 সালে পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল 251.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 2021 সালের 27শে জুলাই। এরপরে কিন্তু এত বেশি বৃষ্টিপাত পটুয়াখালীতে হয়নি। তবে সেই রেকর্ডকে ভঙ্গ করে গতকাল দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ গতকালকে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 275 মিলিমিটার, যা 2021 সালের সেই রেকর্ডকে ভঙ্গ করে আরও 23 মিলিমিটার বৃষ্টিপাত বেশি রেকর্ড হয়েছে, যা পটুয়াখালীর ইতিহাসে একেবারেই প্রথম বলা যায়। তবে পটুয়াখালী জেলার যে জায়গাগুলোতে জলাবদ্ধ হয়েছে, সেই জলাবদ্ধ এলাকাগুলো পানি নিষ্কাশনের জন্য কাজ করেছে কিছু স্থানীয় সংগঠন। আমরা দেখেছি গতকাল পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেখানে কাজ করেছে। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ তারা কাজ করে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে পানি বাধাগ্রস্ত হচ্ছে, সেই জায়গাগুলোতে তারা কাজ করে এলাকাবাসীকে সাথে নিয়ে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিল, যার কারণে আজকে কিছুটা পানি কম রয়েছে এবং বৃষ্টিও কিন্তু কমে আসছে। আজকে আবার যে বৃষ্টির রেকর্ড আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে, তাতে 200.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা তুলনামূলক গতকালকের চেয়ে অনেকটাই কম রয়েছে। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। খেটে খাওয়া যে মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছিল, তারা কিন্তু কিছুটা কাজে নেমে পড়ার চেষ্টা করছে। রিক্সা চালকরা কিন্তু একেবারে দুর্বিষহ জীবনযাপন করছিল, তারা কিন্তু আজ রিক্সা নিয়ে রাস্তায় নেমেছে, কাজকর্ম করার তারা চেষ্টা করছে। পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালী থেকে এই মুহূর্তের সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী ইরফান। কক্সবাজারের আবহাওয়া জানাবেন। জি জুবাইর, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে শুনছিলাম কুয়াকাটার কথা, পটুয়াখালীর কথা। এই মুহূর্তে
আমরা কক্সবাজার যে শহরের সমিতিপাড়া 1 নম্বর ওয়ার্ডে আছে, এখানে আসলে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং গত কয়েকদিন ধরে কক্সবাজারের যে টানা বৃষ্টি এটিকে কেন্দ্র করে এখানে একেবারে পানি জমে গিয়েছে। সেই দৃশ্য দেখাতে চাই। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি বলছে যে কক্সবাজারে টানা যে বৃষ্টিপাত এটিকে কেন্দ্র করে ইতিমধ্যে যে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে এটিকে কেন্দ্র করে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে এবং এরই ফলে কিন্তু সাগর উত্তাল রয়েছে। কক্সবাজার সহ চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত চলছে এবং সমুদ্রে উত্তাল থাকায় কাউকে সাগরে না নামতেও বারবার লাইফ গার্ডের কর্মীরা নিষেধ করছে এবং ইতিমধ্যে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সাগরে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ ছিল। আজকে কিছুক্ষণ আগে কিন্তু আরেকজন নিখোঁজ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার লাশ পাওয়া গিয়েছে। 3 জনের মধ্যে 2 জনের লাশ ইতিমধ্যে পাওয়া গেল। এখন পর্যন্ত আরেকজন নিখোঁজ রয়েছে। তো কক্সবাজারের সমুদ্রের যে পরিস্থিতি এটি যথেষ্ট পরিমাণ উত্তাল এবং এরই ফলে কিন্তু কক্সবাজারের সমুদ্রে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদেরকেও সমুদ্রে দেখে শুনে নামার জন্য বলা হচ্ছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এখানে বর্ষা শুরু হলে কিংবা একটু বৃষ্টিপাত বেশি হলে কিন্তু অনেক জায়গায় আসলে একেবারে পানি জমে যায় এবং এখানকার মানুষের দুর্বিষহ জীবনযাপন করতে হয়। শুধুমাত্র কক্সবাজার শহর নয়, শহরের বাইরে বেশ কয়েকটি উপজেলাতেও বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে অতি দ্রুত যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে সেখানে মোটামুটি নতুন করে কাজ শুরু করা হবে এবং এর ফলে কিন্তু কক্সবাজারের মোটামুটি যে সমস্ত নদী ভাঙন প্রবণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ইতিমধ্যে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী। আমরা কক্সবাজারের খবর জানাচ্ছিলাম, এই মুহূর্তে আপনার কাছে সাভারের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। এহসান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি কক্সবাজার থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইলে এবং বৈরী আবহাওয়ার কারণে 2 দিন ধরে টানা বৃষ্টির কারণে সড়কের যে অবস্থা এবং বেহাল অবস্থা এবং খানা খন্দ, বড় বড় গর্ত। আমরা যদি একটু সড়কের চিত্র দেখাই, যে এই যে 2 থেকে 2.5 কিলোমিটারের যে সড়কটি রয়েছে সেই সড়কে ভারী বর্ষণে, বৃষ্টির ভারী বর্ষণে কিন্তু সকাল থেকেই আমরা যদি দেখাই যে তীব্র যানজট এবং এখানকার যারা যেহেতু শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলের মানুষের যে ভোগান্তি, যেহেতু নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেলের যে অবস্থা এবং সাধারণ মানুষ কিন্তু এখানে ক্ষোভে ফুসে উঠেছে এবং তারা বলছে যে এই যে তীব্র যানজট এবং যেহেতু একদিকে বৃষ্টি, অন্যদিকে খানাখন্দ এবং খানাখন্দর কারণে বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে আসলে গাড়িগুলি অনেক সময় আটকা পড়ে যাচ্ছে এবং এভাবে গর্তের মধ্যে আটকা পড়ে যাচ্ছে, কোনো কোনো গাড়ি উল্টে পড়ে যাচ্ছে, এতে আহত হচ্ছে অনেক যাত্রী। এবং এছাড়াও এই সড়কে যে গুরুত্বপূর্ণ একটি সড়কটি যে দেখাশোনা বা দেখভাল যারা করবে তারা আসলে এই যে ভারী বর্ষণের দোহাই দিয়ে তারা বলছে যে বৃষ্টির কারণে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং যার ফলে এই সড়কটি সংস্কার করার সম্ভাবনা নেই এবং যেহেতু এই এলাকা জুড়ে বড় বড় গভীর গর্ত এবং যে গর্তের কারণে যে বৃষ্টির পানি জমছে এবং বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে যে এই যে রাস্তায় আসলে তারা দেখছে না যে এইখানে যে কি পরিমাণ গর্ত হয়ে গেছে, যার ফলে লোকজন কিন্তু যে ভোগান্তির শিকার হচ্ছে এবং একই সঙ্গে মানুষের যে কষ্ট হচ্ছে এবং মানুষ এখানকার যাত্রীরা কিন্তু আসলে সময় মতো অফিস করতে পারছে না বা সময় মতো যে বাড়িতে ফিরবে সেটাও আসলে ফিরতে পারছে না এবং 2 থেকে 4 মিনিটের রাস্তা কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদেরকে থাকতে হচ্ছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে পরিবহনের মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের সড়কের এবং ভারী বর্ষণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।